মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হুতিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি। ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা স্পষ্ট, দাবি আইআরজিসির। ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ানোর ফাঁদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা করতে পারে রাশিয়া, জানালো মার্কিন গোয়েন্দা রিপোর্ট। ইউক্রেনের রুশ হামলায় শিশুসহ নিহত ৩ জন। আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হুতিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি। হুতি বিদ্রোহী ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেন টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারি বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হুতিদের বারবার হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। মুখপাত্র জানান, এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। হুতিরা হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে হাদ্রামাউত ও মারিব প্রদেশের সামরিক ঘাঁটিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে। এছাড়া আরো ১৫ জন আহত হয়েছে বলে একটি সরকারি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সামরিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়। এর মধ্যে কিছু ঘাঁটি ইয়েমেনের জরুরি বাহিনী পরিচালনা করে। দেশটির চলমান গৃহযুদ্ধে গত কয়েক বছরের মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের সহিংসতা বেড়ে যাওয়ার পর এই হামলা হলো। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের কড়া হুঁশিয়ারি। সৌদি আরবকে উদ্দেশ্য করে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহাদি আল মাসাদ করে বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না। আজ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই ধরনের চুক্তিগুলো পরিস্থিতির উপর কোনো প্রভাব ফেলে না এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বহাল থাকবে। যদি কেউ সৌদি আগ্রাসন ও আমাদের দেশের বিরুদ্ধে ১২ বছর ধরে চলমান অবরোধের অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব। উল্লেখ্য, শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেওয়া হয়েছে মক্কা সন্ধি। ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা স্পষ্ট, দাবি আইআরজিসির। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তৈরি করা সংকটে আটকা পড়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের মতে, ইরানের বিরুদ্ধে সামরিক ও গণমাধ্যম কেন্দ্রিক নানা প্রচেষ্টা চালিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি। শনিবার জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এসব মন্তব্য করে আইআরজিসি। বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় দফার যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান এবং গণমাধ্যম কেন্দ্রিক প্রচার চালালেও তেহরানকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। সংগঠনটির ভাষ্য, এই পরিস্থিতি ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা এবং ইরানকে ঘিরে তার তৈরি করা সংকটকে আরও স্পষ্ট করেছে। আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ব্যর্থতা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিফলিত হচ্ছে এবং ট্রাম্পের পরাজয় ও যুদ্ধে তার তৈরি ফাঁদের বিষয়টি সামনে এসেছে। তবে এসব বক্তব্যের পক্ষে বিবৃতিতে কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা স্বাধীন মূল্যায়নের উল্লেখ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্রের কৌশলগত অচল অবস্থা, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং দেশটির বৈশ্বিক প্রভাব কমে যাওয়ার বিষয়টি সামনে এনেছে। আইআরজিসির দাবি, যুদ্ধবিরতি চুক্তি মূলত ইরানের সামরিক অবস্থান ও দর কষাকষির সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের নতি স্বীকারের প্রতিফলন। এদিকে যুদ্ধ চলাকালে হামলার মধ্যেও দায়িত্ব পালন করা সাংবাদিকদের প্রশংসা করেছে আইআরজিসি। সংগঠনটি বলেছে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদিকে ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ানোর ফাঁদে পড়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে বিমান ও নৌশক্তি প্রত্যাশিত ফল না দিলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র স্থলবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক এবং ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযান শুরু করবেন এমনটি নিশ্চিত নয়। তবে বিমান ও নৌশক্তির কার্যকারিতার সীমাবদ্ধতার সামনে আসায় স্থলবাহিনী মোতায়েনেরই তার জন্য সম্ভাব্য পরবর্তী বিকল্প হয়ে উঠতে পারে। এক্সেলেশন
ট্রাপ তত্ত্বের প্রণেতা রবার্ট পেপের মতে স্থল অভিযান শুরু হলেও তা ইরানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে এমন নিশ্চয়তা নেই। তবুও সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর পথ ছাড়া ট্রাম্প প্রশাসনের সামনে কার্যকর বিকল্প খুবই সীমিত বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এটাই এক্সেলেশন ট্র্যাপ। হয় তিনি সংঘাত আরো বাড়ানোর পথে এগোবেন, নয়তো পিছু হটবেন। আর যদি পিছু হটেন তাহলে ইরান বিশ্ব শক্তির অন্যতম কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী হয়ে উঠবে। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় হবে এবং ইতিহাসে তার উত্তরাধিকারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এসব মন্তব্য রবার্ট পেপের ব্যক্তিগত বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা করতে পারে রাশিয়া, জানালো মার্কিন গোয়েন্দা রিপোর্ট। ন্যাটোর ঐক্য বিনষ্ট করতে জোটভুক্ত কোনো দেশে সীমিত পরিসরে হামলা চালাতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকান সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাইবার হামলা ও গোপন অভিযান থেকে শুরু করে ছোট আকারের সামরিক অনুপ্রবেশ ঘটনার মতো নানা দৃশ্যপথ খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। ওয়াশিংটনের এই মূল্যায়নকে বেশ বড় একটি পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় পুতিন ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলবেন। তবে সে অবস্থান থেকে এখন সরে এসেছে ওয়াশিংটন। কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভারী ক্ষয়ক্ষতি সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে অগ্রগতির গতি ধীর হয়ে আসায় রাশিয়ার ওপর একাধিক দিক থেকে চাপ বাড়ছে। মার্কিন কর্মকর্তারা পত্রিকাটিকে জানান, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার যে কোনো পদক্ষেপ অঞ্চল দখলের উদ্দেশ্য নয়, বরং জোটের ভেতরে থাকা ফাটল জনসম্মুখে উন্মোচিত করাই এর মূল লক্ষ্য হতে পারে। পুতিনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষক হিদার কানলি বলেন, এমন ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি এখন বড় প্রশ্ন। এদিকে ইউক্রেনের রুশ হামলায় শিশুসহ 3 জন নিহত। ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রশাসনের সূত্র দিয়ে খবরটি নিশ্চিত করেছে। কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমোর তাকাচেস্কো জানান, কিয়েভের পাশে অবস্থিত বরিসপিল জেলার 3টি স্থানে একযোগে রুশ হামলার রেকর্ড করা হয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে বিমান হামলার সতর্কতা বাজানোর পরপরই মূল কিয়েভ শহরের ভেতরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, বিস্ফোরণের পর কিয়েভের 2টি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি শক্তিশালী বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভের কেন্দ্রস্থল। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ইউক্রেনের হাতে না থাকায় নিয়মিত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য। ফুটবল বিশ্বের 2 মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুলিশের একটি ফাঁস হওয়া নিরাপত্তার নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ওই নথিতে বিশ্বকাপ চলাকালে তারকা ফুটবলার ও রেফারিদের ওপর একাধিক মৃত্যুঝুঁকি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এর প্রতিবেদনে জানানো হয়, টুর্নামেন্ট চলাকালে সবচেয়ে বেশি হুমকির মুখে ছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা দল। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে দালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে হুমকি দেন যে তিনি আরও 2 জনকে সঙ্গে নিয়ে গ্রেনেড ও AR-15 রাইফেল সহ স্টেডিয়ামে হামলা চালাবেন। ওই ব্যক্তি সরাসরি মেসিকে হত্যার হুমকি দিয়েছিলেন। অনুরূপ ঘটনা ঘটে মিশর বনাম আর্জেন্টিনার ম্যাচের আগেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সন্দেহভাজন পোস্ট করেন যে তিনি শরীরের চারদিকে বোমা বেঁধে আটলান্টা স্টেডিয়ামে ঢুকে মেসির উপর আত্মঘাতী হামলা চালাবেন। ওই ম্যাচের সময় স্টেডিয়ামের ডাস্টবিনগুলোতে 3টি বোমা রাখা আছে বলে পুলিশের কাছে একটি ফোন আসে, যার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন লক্ষ্যবস্তুর তালিকায়। ফিফার একজন কর্মী জানান, এক রহস্যময় ব্যক্তি রোনালদোর হোটেলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছিলেন। এমনকি এক ভক্ত পুলিশের চোখ এড়িয়ে রোনালদোর হোটেলের লিফটে ওঠার চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি জানান তিনি কেবল একটি সেলফি তুলতে চেয়েছিলেন।